আমি মাল্যশ্রী। আমার ইউটিউব চ্যানেল শ্রী অধ্যায়ে সবাইকে স্বাগত জানাই। আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আগের দিন ঠিক যেখান থেকে শেষ করেছিলাম আজ আবার সেখান থেকেই শুরু করছি। আমার এই সুন্দর ভিডিওটা তুলে দিয়েছিল সৈকত। যখন আমি মুগ্ধ হয়ে এই সুমেন্দু লেকের ভিউটা উপভোগ করছিলাম। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া এটা আমার লাস্ট ব্যাচেলার ট্রিপ হচ্ছে, তাই এর আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছিল আমার কাছে। 2023-এ আমার বিয়ে হয়, আর এই ট্রিপটা ছিল 2022-এর নভেম্বর। তাই এর পরে সব ট্রিপগুলোই আশা করি আমার বরের সাথে হবে, যদি কোনো দিনও না কোনো সোলো ট্রিপ করি। ঝুপ করে নেমে আসা সন্ধেটা আস্তে আস্তে আরও গাঢ় হচ্ছিল, আর আমরা আরও কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এরপর সন্ধেবেলা হোটেলে ফিরে গরম গরম মোমো তার সঙ্গে গরম গরম চা খেয়ে সন্ধেটা আড্ডা দিয়ে কাটালাম। রাত্রে আমি অর্ডার দিয়েছিলাম চাউমিন। দিন সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছিলাম ভোরের মিরিকের সৌন্দর্য উপভোগ করব বলে। আর যা দেখলাম তা তো সত্যি অবর্ণনীয়। পাইন বনের ফাঁকে উঁকি মারছে সূর্যি মামা। সকালের মিষ্টি আলোয় চারিদিক উদ্ভাসিত। সকালটা বেশ সুন্দর লাগছিল পাইন বনের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে। অত সকালে আমার বন্ধুদের তখনও ঘুম ভাঙেনি, তাই তাদেরকে আর নিয়ে আসা হয়নি। সকালবেলা একাই বেরিয়ে পড়েছিলাম। আমার আবার বেড়াতে গিয়ে ঘুম একটু কমই হয়। পাহাড়ে সকালের দূষণমুক্ত বাতাস, স্বচ্ছ কাঁচের মতো লেকটার ছবি মনে রেখে এগিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে। তারপর সকলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পাহাড় যার বাঁকে বাঁকে ছড়িয়ে রয়েছে অপরূপ সৌন্দর্য। সাদা সাদা তুলোর মতো মেঘগুলো ঠিক যেন আমাদের উচ্চতায় ভেসে বেড়াচ্ছে। হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবো তাদেরকে। পাহাড়ের গায়ের ছোট্ট ছোট্ট বাড়িগুলো কি সুন্দর লাগে না? মনে হয় এখানেই থেকে যেতে পারলে বেশ হতো বলুন। চা বাগানের মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়িটা। তারা আমাদের রোজকার সকালের এক কাপ উষ্ণ চায়ের ব্যবস্থা করে দেন। তারা চলেছেন ওই রাস্তা ধরে নিজেদের জীবিকার উদ্দেশ্যে। বিখ্যাত টপে যাবো, আমার একটা ছবি তুলে দেন। এরপর আমরা কিছু ফটো তুলে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমাদের গাড়ি গড়াতে শুরু করে উঁচু উঁচু পাইন বনের মাঝখান থেকে। উঁচু উঁচু পাইন গাছগুলো যেন কত যুগ যুগান্ত ধরে দাঁড়িয়ে রয়েছে এখানেই। পাহাড়ি বাঁকে আবার একটা ছোট্ট সুন্দর ছবির মতো বাড়ি দাঁড়িয়ে আছে। বহু পাইন বনের পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম নেপাল সীমান্তে। যে বাঁশের ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, ঠিক ওইটা পেরোলেই নেপাল। ওই পারে রয়েছে পশুপতি মার্কেট। আমাদের কারোরই মার্কেটিং করার খুব একটা ইচ্ছে ছিল না, তাই আবার আমরা এগিয়ে গেলাম। এবার আমরা চলে যাব সীমান্ত ভিউ পয়েন্ট। ওই ভিউ পয়েন্ট থেকে আমরা দেখতে পাব ওপারে বিস্তৃত পর্বতমালা, যা নেপালের অন্তর্ভুক্ত। আমরা এসে পৌঁছে গিয়েছি সীমান্ত ভিউ পয়েন্টে। আর ঠিক ওই পারে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে, ওইগুলোই নেপালের। সামনে বেশ অনেকখানি গভীর খাদ, আর তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে নেপাল। ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, আর তার সঙ্গে সঙ্গত করছিল প্রচণ্ড ঠান্ডা হাওয়া।
এখানে অনেকগুলি পাহাড় পরপর পরপর সাজানো রয়েছে। ঘন মেঘ ছেয়ে ফেলেছে অন্যান্য পাহাড়গুলিকে। এরপর যথারীতি আমরা কিছু ফটো তুলে আবার এগিয়ে গেলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম জোরপোখরি। জায়গাটা একটা পার্কের মতো, কিন্তু অসাধারণ ভিউ চারিদিকে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ঢুকতেই ছিল একটা টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট করতে হতো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার চলুন ভেতরে যাওয়া যাক। একদম নির্জনতার কোলে একটা ছোট্ট পার্ক। এখানে ট্যুরিস্ট লজও আছে, আপনারা চাইলে থাকতেও পারেন। আমরা কিছু ঘন্টা কাটিয়ে এখান থেকে ফিরে যাব। যারা নিস্তব্ধ প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য একদম আদর্শ। ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থেকেই কাটিয়ে দেওয়া যাবে প্রকৃতি দেখতে দেখতে। এত অসাধারণ জায়গাটা, যার ওইভাবে ভাষায় বর্ণনা করাটা খুব মুশকিল। মাঝখানে রয়েছে একটা ছোট্ট সুন্দর পুকুর, আর তার ঠিক মাঝখানে করা রয়েছে একটা পঞ্চমুখী সাপের মূর্তি। আর কতগুলি রাজহাঁস খেলে বেড়াচ্ছে এই পুকুরের জলে। আসুন এই নিস্তব্ধ প্রকৃতিকে খানিকক্ষণ উপভোগ করে দিই। আমার কে তুলে দেবে? হ্যাঁ, এখানে থাকার জায়গা আছে। এটা জোরপোখরি, সীমান্ত ভিউ পয়েন্ট। তোমার সামনে দিয়ে মেঘ যাবে, দেখো। ধীরে ধীরে কেমন মেঘ এসে ঢুকে পড়ছে দেখুন। আস্তে আস্তে ওই পাড়টা সাদা হয়ে যাচ্ছে। হালকা হালকা মেঘ ছেয়ে ফেলছে পাইন বনটাকে। খুব মানে একদম কম বোঝা যাচ্ছে যে এটা ঢুকছে মেঘটা। এরপর এই নিস্তব্ধ প্রকৃতি ছেড়ে দার্জিলিংয়ের কোলাহলের মধ্যে গিয়ে পড়তে হবে। তার আগে কিছু ছবি তুলে নিলাম আমরা সবাই। এবার আমরা নামবো একটা পাইন বনে। সেই পাইন বনে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা একেবারে চলে যাব দার্জিলিং। আরে টুকুনকে দিতে দে, টুকুন 800 টাকা দিয়ে আর ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি তখন নিতে দিচ্ছি। ভেতরে রাখ ফেলবি না পারে। যাওয়ার সময় বাদ বসে থাকে। এটা হচ্ছে সাইডের গাছগুলোই, তার সাথে বডি বসার জায়গা ভালো করে ভালো এসে বসে না। ফটো রাস্তাটা বড় খারাপ হয়ে গেছে। আবার আমাদের ফটোশ্যুটের পালা। আমরা পৌঁছে গেছি সেই পাইন বনে।
সকালেও শোনা যাচ্ছিল ঝিঝি পোকার ডাক। একটু খেয়াল করলে আপনারাও শুনতে পাবেন। পাইন গাছগুলো যেন সময়ের প্রহরী হয়ে দাঁড়িয়ে রয়েছে যুগের পর যুগ ধরে। কত বছরের পুরনো গাছ কে জানে। আর খানিকক্ষণের মধ্যেই আমরা দার্জিলিং পৌঁছে যাব। অলমোস্ট চলে এসেছি আমরা, আর কিছুক্ষণের পথ। দেখা হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের সঙ্গে। আজকের ভ্লগ এই পর্যন্তই। পরবর্তী ভ্লগের জন্য সঙ্গে থাকুন।